কাদেরে কুদরতদারি বরকমাল, কাদেরে কুদরতদারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এ মুসলমান নবীর উম্মত বলতেছিলাম, হাশরে ময়দানে রব্বুল আলামিন পয়গম্বর আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষকে রব্বুল আলামিন হাশরে ময়দানে উঠাইবেন। এ মুসলমান নবীর উম্মত, হাশরে ময়দানটা তো ভয়ঙ্কর হবে। রব্বুল আলামিন জমি বানায় দিবে তামা, মাথার উপর চলে আসবে সূর্য। যেই সূর্য জমিন থেকে আমরা দেখতেছি, এই সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে। এই সূর্যের মধ্যে 12টা মুখ রয়েছে, একটা মুখ নিচের দিকে, বাকি 11টা মুখ উপরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে সূর্যকে নির্দেশ দিয়ে বলবে, সূর্য যাও যাও, বনি আদমের মাথার উপর চলে যাও, তোমার সব মুখগুলো নিচের দিকে দাও, তোমার মধ্যে যত তাপ রয়েছে সমস্ত তাপগুলো ছেড়ে দাও। এ মুসলমান নবীর উম্মত, ওই দিনটা এত কঠিন। মুসিবতের সময় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর দয়া ও রহমত তত বড়। আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর আযাব ও গজব তত বড়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে যখন সূর্য মাথার উপর চলে আসবে, গুনাহগার নাফরমানের মাথার তালুগুলো ফেটে যাবে, মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এ মুসলমান নবীর উম্মত, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের তাপ থেকে বাঁচার জন্যে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ধরে ধরে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে ছায়ার মধ্যে জায়গা করে দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর লোক হলো ওই সমস্ত যুবক, শাবুন নিশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। 1 শ্রেণীর লোক হলো সমস্ত যুবক যারা যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছিল। এই জন্যে আল্লাহ নবী বলেন, শাবাবাকা কবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকালকে আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাও। 2 নাম্বার নবীজি বলেন, ওয়াসিহাতাকা কবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতাকে আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাও। 3 নাম্বার নবীজি বলেন, ওয়াগিনাকা কবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বে তোমার সচ্ছলতাকে আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাও। 4 নাম্বার নবীজি বলেন, ওয়াফারাগাকা কবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়টুকু আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাও। এ মুসলমান নবীর উম্মত, হায়াতের বড় দাম, একটা সেকেন্ডের মূল্য বড় অনেক। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে আল্লাহ নবী যখন চলে যান, সপ্তম আসমানে যাইয়া দেখতেছেন সুন্দর একটা ঘর। ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ মানুষ তওয়াফ করে,
এই বাইতুল্লাহ ঠিক বরাবর 7 আসমানের উপর আল্লাহ একটা ঘর বানিয়েছেন। ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম আসমানে যখন যান, নবীজি দেখতেছেন বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে স্বাগতম জানায়। আমার নবীর সাথে অনেক কথাবার্তা হয়। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাক দিয়া বলে, ও আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে আমি ইব্রাহিম নবীর পক্ষ থেকে সালাম জানাইবেন। আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে সালাম জানাইবেন। আর আপনার উম্মতদেরকে বলবেন, জান্নাতের পানি বড় সুমিষ্ট পানি, জান্নাতের মাটি বড় উর্বর জমিন। আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন বেশি গাছ রোপণ করে। কিভাবে জান্নাতে গাছ রোপণ করব? ইব্রাহিম নবী আমল শিখাই দিয়েছেন। আপনার উম্মতদেরকে বলবেন এই কালিমাগুলো বেশি পড়ার জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে বলে দিবেন তারা যেন এই তাসবিহগুলো বেশি পরিমাণ পড়ে। আল্লাহ নবী বলেন, ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়টুকু আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাও। 5 নাম্বার নবীজি বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতের সময়টুকু আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাও। মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতের সময়টুকু আল্লাহর ইবাদতের জন্য কাজে লাগাও।